এ মুসলমান বন্ধুগণ, কোন দিকে নজর নেই। আল্লাহ ডেকে বলে মানুষ আসাদ্দু হুব্বাল লিল্লাহ, কেউ যদি সবচাইতে আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ কেমন ভালোবাসবো জানোনি? তাফসিরে নুরুল কোরআনের 16 নম্বর খণ্ডের মধ্যে তাফসির কারণ নিজেই বর্ণনা করেন, কেউ যদি আল্লাহকে সবচাইতে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন নিজেও ভালোবাসবেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি। ও জিব্রাইল, আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতি খুশি। তুমি জিব্রাইল তার প্রতি খুশি হয়ে যাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান। বলুন দেখি 1 নম্বর কি? আরেকবার বলুন 1 নম্বর কি? 2 নম্বর হইল আমল। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, মানুষ যদি এই 2 গুণে গুণান্বিত হতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আমি আল্লাহ ভালোবাসা দিয়ে ধন্য করব। মুসলমান বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আল্লাহ ডেকে বলে, বান্দা আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহ রব্বুল আলামিন শুধু নিজেই ভালোবাসবেন না, আল্লাহ নিজেও ভালোবাসলেন, জিব্রাইলকেও ভালোবাসাইলেন। এইবার জিব্রাইল আলাইহিস সালাম 7ম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলবে, ওই ফেরেশতারা তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি, আমি জিব্রাইলও তার প্রতি রাজি, তোমরা সবাই তার প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ ডেকে বলে, মানুষ আমি আল্লাহ নিজেই ভালোবাসবো, জিব্রাইলকেও ভালোবাসাইলাম, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ ভালোবাসলাম, জিব্রাইলকেও ভালোবাসাইলাম, এইবার 7ম আসমানকে ভালোবাসাইলাম। এ বন্ধু, এইভাবে প্রথম পর্যায় পর্যন্ত আসার পর তামাম মাখলুকাতকে জানায় দেওয়া হবে, আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত, সবাই তার প্রতি খুশি, তোমরাও তার প্রতি খুশি হয়ে যাও। जब तू मेरा तो सब मेरा, जब तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई नहीं मेरी। আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে, এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। সময় আমার অল্প, কথা বলবো স্বল্প, শোনাবো কোরআন হাদিসের গল্প। এ বন্ধু গো, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার এত দেওয়ানা হয়ে যায়, তামাম মাখলুকাতকে তার জন্য গোলাম বানায় দেয়। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন,
যার সাথে মোর বান্দায় আছে রে মন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। আমি আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার সবই নকল মানুষ, এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। বলুন না, বলুন না, আল্লাহর প্রেম নিয়ে বলুন না, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? বিরক্ত হচ্ছেন? আর যদি 10 মিনিট বলি শুনবেন তো ইনশাআল্লাহ? আরেকবার বলুন আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হবে কাকে? দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল জীবনে গুনাহ থাকা যাবে না। এখন আমাদের গুনাহ হয় কি হয় না? আমরা গুনাহ করে ফেলি। তাহলে এখন বলবেন হুজুর আপনি কি বাটপারি করেন? আপনি শর্ত দিয়েছেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো গুনাহ থাকা যাবে না, তাহলেই সে জান্নাতুল ফিরদৌসে যেতে পারবে। তো আমরা তো গুনাহ করি, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। হ্যাঁ সম্ভব আছে, একটা সমাধান আছে। সেই সমাধানটা কি আমি দিব না কোরআন থেকে দিব? বলুন তো। তাহলে আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ওহে কোরআন আমরা তো গুনাহ করে ফেলি, হুজুর তো সত্য দিয়েছে জীবনে গুনাহ থাকা যাবে না, তাহলে এর সমাধান কি একটু জানাই দেন। কোরআনটাকে বলে আসো সূরাতুল মাইদা 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 39 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো মানুষ যদি অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জেনা করার পর, নবী গো মানুষ হার রকম পাপাচার করার পর যদি তওবা করে, ও আসলাহা নিজেকে সংশোধন করে, ও নবীজি ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। এ বন্ধু কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন। আমি শর্ত দিয়েছি জীবনে গুনাহ থাকা যাবে না, কিন্তু কোরআন বলছে যে অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর তওবা করবে এবং নিজেকে সংশোধন করবে এবং সেখান থেকে ফিরে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করবে। কিন্তু মুসলমান আমাদের তো গুনাহ হতেই থাকে, সকালে তওবা করলে সন্ধ্যাবেলায় আবারও গুনাহ করি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজেই কিতাবের মধ্যে বর্ণনা করেন, মানুষই এইখান থেকে ফিরার একটা রাস্তা আমি বলে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সফরের মধ্যে বের হইলেন। কনকনে শীতের মধ্যে তিনি সফরে বের হইলেন। স্টেশনে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখেন একটা যুবক এই কনকনে শীতের মধ্যে দাঁড়াইয়া হাত দুইটা আসমানের দিকে তুলিয়া দেখে বলে, আল্লাহ গো, আয় আল্লাহ আমি গুনাহগার,
আমার গুনার কারণে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, আয় আল্লাহ আমার ঘুম আসে না, আমার কোনো কিছু ভালো লাগে না, আমার দিলের মধ্যে শান্তি নাই, আমার আপনার প্রতি প্রেম নাই। ও মালিক, এ আল্লাহ আমাকে মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে যুবকটা এইভাবে যখন কান্নাকাটি করে দোয়া করে, দোয়া শেষ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বলে, যুবক, এ যুবক তুমি কেন এইভাবে কান্নাকাটি করো? বলো না, বলো না, তোমার কান্নার কারণ কি তুমি বলো না। এ বন্ধু এইবার এই যুবকটা ডেকে বলে, মাওলানা কি বলবো দুঃখের কথা, এই রাস্তা দিয়ে আমি পূর্বেও অতিক্রম করেছিলাম, এই জায়গায় দাঁড়াইয়া আমি অনেক ধরনের গুনাহ করেছিলাম। আয় মাওলানা, আজকে যখন আমি এই জায়গায় আবারও এসেছি, আমার মনে পড়ে গিয়েছে আমার ওই গুনার কথা, আমার স্মরণ চলে এসেছে। মাওলানা আমি যদি মারা যাই, আমার যদি গুনার কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, ও মাওলানা গো বাবা, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন নিচের দিকে নেমে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে গলতে গলতে থাকবে। বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কারো দিকে তাকাবে না, সবাই সবাই ইয়া নফসি নফসি বলবে। এ মাওলানা, এই ভয়ে আমি কান্নাকাটি করি গো মাওলানা। আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে আমার কি হবে উপায়? ও মাওলানা গো, এই জন্য আমি তওবা করি, আমি তওবা করি, তওবা করি গো, আর কোনো দিন আমি অন্যায় করব না। কিন্তু মুসলমান, আজকে এই জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন, সকালবেলা বহু গুনাহ করেছেন, কিন্তু আপনার ভিতরে জাহান্নামের ভয় নাই, ওই কঠিন আযাবের ভয় নাই, আপনার মৃত্যুর ভয় নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি চৌরাস্তার মধ্যে বসিয়া চোখের পানি ছাড়িয়া জিহ্বাটা নিয়ে টানাটানি শুরু করেছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন। ডেকে বলে, আমিরুল মুমিনিন, কেন আপনি এইভাবে কান্নাকাটি করেন? আপনার কান্নার কারণ কি বলুন না? আর আপনি এই জিহ্বা নিয়ে টানাটানি করেন কারণ কি বলুন না? আমিরুল মুমিনিন ডেকে বলে, ও সাহাবীরা রে, আমার এই জিহ্বাকে আমি কন্ট্রোল করতে পারি না, এই জিহ্বা আমার নিয়ন্ত্রণে থাকে না। জিহ্বাকে বলি তুমি এই কথা বলো, জিহ্বা আমার এর বিপরীত বলে। ও সাহাবীরা রে, এই কারণে আমি আমার জিহ্বাকে শাস্তি দিচ্ছি, যেন সে অন্যায় করতে না পারে, কোনো খারাপ কাজে লিপ্ত হতে না পারে। এইবার আপনারা বলুন মুসলমান, আমরা গুনাহ করার পরেও একটা বারের জন্য জাহান্নামের কথা ভাবি না? কথা বলুন ঠিক কিনা?